আমার সাথে নাফরমানি করছো। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তোরা ঘাড় ঘুরায়া দোকানে যায়া বইসা বইসা বাংলা সিনেমা দেখছস, সিগারেট টানছস, মসজিদে আইসা নামাজ পড়স নাই। আজকে আমি আল্লাহ তোদেরকে ছাড়বো না। জাহান্নামের পাশে দাঁড়ায়া জাহান্নামের গর্জন দেখা জাহান্নামীরা বলবে, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আয় রব, আজকে আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, আর একবার সুযোগ দাও, আমাদেরকে দুনিয়াতে পাঠাও। এবার দুনিয়াতে যেই আমরা আর তোমার সাথে নাফরমানি করব না, তোমার হুকুম মানবো, তোমার বিধান মানবো, বেশি বেশি করে ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, না না না, এই অপরাধীরা, এই মুজরিমরা, আজকে আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করব না। তোদেরকে আমি আল্লাহ অনেক সতর্ক করেছি। আমি আল্লাহ তোদেরকে কোরআন দিয়েছি, আমি নবী পাঠিয়েছিলাম, আলেম ওলামারা, আমার প্রিয় বান্দারা তোদের ধারে ধারে যে যে জাহান্নামের কথা বলেছে, তোরা আমার হুকুম মানুষ নাই, তোরা আমার বিধান মানুষ নাই। আজকে আমি আল্লাহ তোদেরকে ছাড়বো না, আমি আল্লাহ তোদেরকে ছাড়বো না। আজকে তোদের প্রত্যেককে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি একটা অপরাধ করে থাকো, যাররা পরিমাণ যদি তুমি গুনাহ করে থাকো, যাররা পরিমাণ গুনার তোমাকে প্রতিদান দেওয়া হবে। আর যদি যাররা পরিমাণ নেক আমল করে থেকে থাকো, আমি আল্লাহ আজকে হাসরের ময়দানেও তোমাদেরকে সেই নেক আমলের প্রতিদান দিব। ঠিক কিনা বলি? এই কারণে মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, তোরা আমার নাফরমানি করিস না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছো আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? না না না, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার হুকুম মানার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহ জিকিরকারীদেরকে অনেক ভালোবাসি। আমি আল্লাহ জিকিরকারীদেরকে পছন্দ করি। আমি আল্লাহ গান শোনার জন্য দুনিয়াতে পাঠাই নাই, হারাম কাজ করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখবা, এই কারণে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি গভীর রজনীতে উঠে তোমরা আমার সেজদায় অবনত হবা। ঠিক কিনা বলি? গভীর রাতে উঠা তোমরা জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, ইবাদতে মশগুল হবা। এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। নাফরমানি করো না। নাফরমানি করার কারণে আমি আল্লাহ তোমাদের পূর্বেও অনেক জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ঠিক কিনা বলে? ঠিক না? পয়গম্বর, একজন পয়গম্বর ছিল, তার নাম হলো লূত আলাইহিস সালাম। ঠিক না? লূত আলাইহিস সালামের কওমরা জিনা করত, ব্যভিচার করত। কি করত? জিনা ব্যভিচার করত। এমন কি তারা ছিল সমকামী। নাউজুবিল্লাহ বলেন। সমকামী ছিল তারা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা, ওই জমিনটাকে একেবারে উল্টায় দাও। কি করো? কেমন উল্টানো? এই সাইড, ভাও সাইড, এটা হলো জমিনটাকে আল্লাহ বলে একেবারে উল্টায় দাও। ফেরেশতারা বলে, আল্লাহ ওই জমিনে তো ভালো মানুষও আছে, ভালো মানুষ সহ উল্টায় দাও। ঠিক কিনা বলেন? আজকে জমিনের মধ্যে যেভাবে জিনা ব্যভিচার বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে, আপনারা কল্পনাই করবেন না। এই যে আর 3 দিন পরে বাংলাদেশে একটা বেহায়া দিবস আসছে। কি দিবস? ওটাকে আমি এবার নাম দিয়েছি ভূমিকম্প দিবস। কারণ এই বেহায়াপনার কারণে তো ভূমিকম্প হয়।
14ই ফেব্রুয়ারি যেটাকে বলা হয় ভালোবাসা দিবস। আচ্ছা, আপনারা জীবনে আজ পর্যন্ত শুনছেন, যারা এখানে চাচারা দাদারা আছেন, এত বয়স হয়ে গেছে যে একদিন শুধু ভালোবাসে, এমন কথা শুনছেন? মানে ওদের থিওরি, ওদের কনসেপ্ট, বছরে একদিন ভালোবাসবো আর 365 দিনের মধ্যে একদিন ভালোবাসবো আর 64 দিন হলো পিটাইবো বউরে। এটা হলো ওদের মানে ভালোবাসার দিবস। মানে ওরা বছরে একদিন জন্মের ভালোবাসা বাসবো, যত ফুল ঢুল আছে সব কিনে এনে দিব, মিষ্টি কিনে এনে দিব, আর 64 দিন সুন্দরবনের গজারে দিয়া পিটাইবো। এই ভালোবাসা দিবস শুধু ইহুদি খ্রিস্টানরা পালন করে না, বাংলাদেশে এখন আরো বেশি। আপনাকে খুলনায়ও আছে, দেখবেন ছেলেরা মেয়েরা সকালবেলা হইলে একজন আরেকজনের ফুল কিনা দেয়, নাউজুবিল্লাহ বলে। ঢাকার শহরে তো রাস্তায় হাঁটাই যায় না, যেই গোলাপ ফুল এখন 5 টাকা দাম, ওই দিন একটা গোলাপ ফুলের দাম 100 টাকা হয়ে যায়। যত গুনাহ, জিনা, ব্যভিচার এই জমিনের মধ্যে হয়, তোমরা জিনা ব্যভিচার করো, তোমাদের জিনা ব্যভিচারের কারণে ভূমিকম্প হইলে শুধু এর খেসারত তোমরা না, সারা বাংলাদেশের মানুষকেই দিতে হবে, ঠিক না? এখন উম্মার ওলামায়ে কেরামের দায়িত্ব, কর্তব্য কি? যখন এমন বড় বড় বিপদ মুসলিম উম্মার সামনে আসবে, তখন মুসলমানদেরকে সতর্ক করতে হবে কোরআন হাদিসের আলোকে, ঠিক না ভাই? তো রাসূল বলতেছেন এই জমিনের মধ্যে তখনই ভূমিকম্প হবে যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, পাপ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে। এই সবগুলো অন্যায় অপরাধ এই জমিনের মধ্যে আছে কি আছে? জোরে বলেন, আছে কি আছে না? এই কারণে শুধু আমরা একাই এর থেকে বাঁচতে হবে না, গোটা জাতিকে বাঁচাতে হবে, মুসলিম উম্মাহকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? একে তো জিনা ব্যভিচারের কারণে ভূমিকম্প হয়ে তো মারা যাবই, এখানেই শেষ না। আল্লাহ বলে তোদেরকে আমি ছাড়বো না, মরণের পরেও কিন্তু তোদের খবর আছে, জাহান্নামের শাস্তি তো আছে। আল্লাহ তাআলা তখন জাহান্নামীদেরকে বলবে, এই যা জাহান্নামে যা, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা করছি, তোমার হুকুম মানছি। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, পড়, তোর আমলনামা তুই নিজেই পড়, তোর আমলনামার পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা। তখন দেখবে আমলনামার ভিতরে জিনার গুনাহ, অশ্লীলতার গুনাহ, চুরির গুনাহ, জুলুম করার গুনাহ, ব্যভিচার করার গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, ঘুষ খাওয়ার গুনাহ, বিচার কইরা ঘুষ খাইছে, যে আসলে ন্যায় বিচার পাওয়ার কথা ছিল তার পক্ষে রায় দেয় নাই, ঘুষ খায়া পকেটের মধ্যে 500 টাকার ভান্ডিল ঢুকায়া যে অন্যায় করছে তার পক্ষে রায় দিয়ে দিয়েছে। সমাজে আছে কি আছে না? বাস্তব নাকি অবাস্তব? এই কারণে মুসলমান এই সমস্ত অন্যায় থেকে আমাদেরকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শুধু কি আমি তোদেরকে শাস্তি দিব, আযাবই দিব? আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ তোদের জন্য রহমান, আমি আল্লাহ তোদের জন্য রহিম রে বান্দা। এ বান্দা, আমি আল্লাহ তোদের জন্য কেমন রহমান, কেমন রহিম। দেখ বান্দা, আমি জাহান্নাম বানাইছি 7টা আর জান্নাত বানাইছি 8টা। জান্নাত কয়টা? আল্লাহ তাআলা বলে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আর জান্নাতীদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে এত সুন্দর জান্নাত কোনোদিন চোখ দেখে নাই, কোনোদিন মনও কল্পনা করে নাই। এত সুন্দর জান্নাত দেখে তারা আবেগ আপ্লুত হয়ে যাবে। কেমন জান্নাত, কেমন জান্নাত! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি, যেই জান্নাতের ইটগুলো আমি আল্লাহ রূপা দিয়া বানাইছি। জান্নাতের মধ্যে যত আসবাবপত্র আছে সবগুলো আমি আল্লাহ স্বর্ণ দ্বারা বানাইছি। হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য
মানে আঙ্গুর। আল্লাহ বলে জান্নাতের মধ্যে আমি তোমাদের জন্য আঙ্গুরের বাগান আমি আল্লাহ বানায় রাখছি, তোমাদের জন্য খেজুরের বাগান বানায় রাখছি। তোমরা যা চাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত বানাইছি, যা কল্পনা করবা, যা মনের মধ্যে আকাঙ্ক্ষা করবা, আকাঙ্ক্ষা করতে দেরি আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের সামনে নিয়ামত তোমাদের সামনে দিতে দেরি করব না। আল্লাহু আকবার। এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছে। বলে বান্দা, জাহান্নাম বানাইছি 7টা, জান্নাত বানাইছি 8টা। দুনিয়াতে নাফরমানি করিস না, আমার হুকুম মান, একটু কষ্ট কর, দাঁতে কামড় দিয়া 30 বছর হয়ে গেছে, আর 30টা বছর পার কর। চোখ দুইটা বন্ধ হলে এমন জান্নাতে ঢুকাবো আমি রব, কোনদিন তোদেরকে জান্নাত থেকে আর বের করব না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে আমার রবের কাছ থেকে দূরে সরায় রাখে? অথচ আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলে? সৃষ্টি করেছেন কে? আল্লাহ। পৃথিবীর কোন রাজা বাদশা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দারে নাফরমানি করিস না, এই যে তোদের 2টা চোখ, এই 2টা চোখ আমি আল্লাহ তোদেরকে দান করছি, দুনিয়ার কোন মানুষ তোদেরকে দান করে নাই। এই 2টা চোখ আমি আল্লাহ তোদেরকে দিয়েছি, তোদের মা তোদের 2টা চোখ দেয় নাই, তোদের বাবা তোদের 2টা চোখ দেয় নাই রে বান্দা। এই 2টা চোখ আমি আল্লাহ তোদেরকে দিয়েছি। এই চোখের পাওয়ার যদি আমি নিয়ে নেই, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তোদের চোখের পাওয়ার ফিরাইয়া দিতে পারবে না। পারবে? আমি আল্লাহ যদি তোদের জবানটাকে কেড়ে নেই, কথা বলতে পারবি না। বাক শক্তি কেড়ে নিলে কথা বলতে পারবি না, ঠিক কিনা বলেন? তো সেই কোরআনের মজমায় আসলে ভালো লাগে না, মসজিদে গেলে ভালো লাগে না, ভালো লাগে গাঁজা খাইতে। জঙ্গলে বৈশা গাঁজা খাইতে খুব মজা লাগে, ঠিক কিনা বলেন? ফেন্সিডিল খাইতে খুব মজা লাগে, ঠিক না? ফেসবুক ঘন্টার পর ঘন্টা চালাইতে খুব মজা লাগে, কোনো বিরক্তি আসে না। ওই দিন দেখলাম একটা পরিসংখ্যানে আসছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ফেসবুকে বেশি সময় দেয় বাঙালিরা। এই কারণ বাঙালি তো হইলো আবাল, মূর্খ, কোনো খায় দেয় কাম নাই। ক্রিকেট ফুটবল খেলা হয়, সেই আর্জেন্টিনা ব্রাজিল, আর মারামারি করে বাংলাদেশ, মাথা ফাটাফাটি করে বাংলাদেশে, পুলিশ মোতায়েন করে বিবাড়িয়ায়। আমি মাহফিলে গেছিলাম, আমি বলি মোরলগঞ্জে মারা যায় একজন, খেলা হয় সেই আর্জেন্টিনা ব্রাজিল ফুটবল খেলে, খেলা হয় কাতারে, মারামারি হয় বিবাড়িয়া সরাইলে। আমি সরাইলে মারামারি, আমি মাহফিলে গেছি, যে বলি ওই দেশে ওই এলাকার মানুষ আপনাদের মতো নির্লজ্জ বেহায়া হইতে পারে। হুজুর আপনারা কেন মারামারি করলেন, খুনাখুনি করলেন? ফুটবল খেলা হয় আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স, সেখানে আপনারা কেন খুনাখুনি করতে যাইবেন? পিছন থেকে একজনকে হুজুর 2টা ঝাড়ু দিয়া বাড়ি দেন, আর কোহেন না। অথচ আল্লাহর নবীকে গালি দেয়, ওই সময় তোমাদেরকে রাজপথে পাওয়া যায় না, ঠিক না? আমরা ছিলাম। আল্লাহর কোরআনের কপি দিয়ে আগুন দেয়, মুসলমান কোনো প্রতিবাদ করে না। আমার মনে হয় এই কারণেই তুরস্কে ভূমিকম্প হয়েছে।
গত এক সপ্তাহ আগে নেদারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন 3টা দেশ প্রকাশ্যে দিনের আলোতে কোরআনের কপিতে আগুন দিয়েছে। ঠিক না? তুরস্কের প্রেসিডেন্ট শুধু একটা মাত্র নিন্দা জানাইছে আর প্রতিবাদ করছে, এর চাইতে আর বেশি না। আল্লাহর কসম করে বলি, কোরআনের কপিতে আগুন দেওয়া হয়। কোরআন হলো মুসলমানের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। ঠিক কিনা বলেন? কোরআনের কপিতে আগুন দেওয়া মানে মুসলমানের কলিজার মধ্যে আগুন দেওয়া। ঠিক না? কোরআনের কপিতে আগুন দিছে, তোমরা সারা পৃথিবীর মুসলিম শাসকরা তাকায় তাকায় দেখছো। সৌদি আরবের বাদশার কোনো খবর নাই, আরব আমিরাতের বাদশার কোনো খবর নাই। পৃথিবীর মধ্যে সামরিক শক্তির দিক থেকে তুরস্ক হলো 11 নাম্বার র্যাঙ্কিং এ। তুরস্ক তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় নাই। অথচ ইহুদি খ্রিস্টানরা যখন আল্লাহর কোরআনে আগুন দিছে, বাঁচি বা মরি এটা দেখার টাইম নাই। আল্লাহর কোরআনে আগুন দিছস, তোদের জমিনে আমরা বোম্বিং করে মাটির সাথে মিশায় দিব। এটাই হলো বিচার। এটাই হলো কি? এটাই বিচার। আমার রবের কোরআনের কপিতে আগুন দিবা, আর মুসলমান চুপ করে থাকবো? আল্লাহকে চুপ করে রইছস না? এবার দেখ তোদেরকে শাস্তি কিভাবে আমি দিতেছি। আমি কিভাবে তোদেরকে শাস্তি দেই দেখ। তোরা মৃত্যুর ভয় করস, আমার কোরআনের কপিতে আগুন দেয়, তোরা কোনো প্রতিবাদ করস না। আফামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা কি মনে করে তারা আমার আযাব থেকে নিরাপদ হয়ে গেছে? তারা কি মনে করে তারা আমার আযাব থেকে বেঁচে গেছে? আল্লাহ বলেন, না না না, তারা আমার আযাব থেকে বাঁচে নাই। যখন তারা ঘুমায়া থাকবে, তখন আমি আল্লাহ তাদের উপরে ঘুমন্ত অবস্থায় আযাব দিব। আযাব কি দিব? আযাব। তুরস্কে যেই ভূমিকম্পটা হয়েছে রাত 4:17 ওই সময় মানুষ কি করে? ঘুমায়। ঠিক না? ঘুমন্ত অবস্থায় ওই সময় ভূমিকম্প হয়েছে। আল্লাহ বলে, তোরা আমার নাফরমানি করবি, আমার হুকুম মানবি না, আমি তোদেরকে ঘুমন্ত অবস্থায় আযাব দিব। পৃথিবীর কোন পরাশক্তি তোদেরকে বাঁচাতে কত টেকনোলজি, কত বিজ্ঞান, কত কিছু আবিষ্কার করলো, ভূমিকম্প থেকে তো বাঁচাইতে পারলো না। কথা বলে পারছি না, পারবেও না, কোনদিন সম্ভব না। এই ভূমিকম্প শুধু তুরস্কের জন্য সতর্ক বার্তা না, সারা পৃথিবীর মুসলমানের জন্য সতর্ক বার্তা। ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা বলতেছে ঢাকার শহরে ভূমিকম্প হইলে পুরা ঢাকা শহরটা মাটির সাথে। তো তোমরা তো এত কিছু আবিষ্কার করছো, পারলে তোমরা ভূমিকম্পটা থামাও। পারবে? জোরে বলেন। পারলে ভূমিকম্পটা থামাও। কোন দিন ভূমিকম্প হইব পারলে নির্দিষ্ট করে কিছু বইলা দাও। তোমরা তো বলো এই প্লেট সেই প্লেট, 6টা প্লেট 9টা প্লেটে বাড়ি খায়। কোন দিন খাবে নির্দিষ্ট সীমা বইলা দাও। এখন আপনারা কি বিজ্ঞানকে বিশ্বাস করবেন নাকি কোরআনকে? জোরে বলেন, আরো জোরে বলেন। কেন করবেন না? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কোরআন হলো একটা বিজ্ঞানময় কিতাব। কোরআন হলো একটা বিজ্ঞানময় কিতাব। দুনিয়ার কোন মানুষের বানানো কবির কোন কাব্য না, কোন রচনা না, কোন বই না। এটা হলো কালামুল্লাহ, আমার আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলতেছে জমিনের মধ্যে ব্যভিচার করবা, জিনা করবা, গুনাহ করবা, নাফরমানি করবা, আমি আল্লাহ তোমাদেরকে ভূমিকম্প দিয়া সাইজ করে দেব। কি করে দেব? সাইজ করে দেব। আর বিজ্ঞান বলতেছে এটা প্রকৃতির খেলা। ওই হারামজাদাদেরকে বলি বেটা প্রকৃতি আবার কি? প্রকৃতির কোনো ক্ষমতা আছে নাকি? এই দুনিয়া সৃষ্টি করেছেন কে?
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন আসমান জমিন আমি সৃষ্টি করেছি, এই পৃথিবী আমি সৃষ্টি করেছি। চন্দ্র আর সূর্যের মাঝে যে পার্থক্য, দিনের বেলা সূর্যে আলো দেয়, দিনের বেলা ফর্সা হয়, রাত্রবেলা সূর্যের আলো দেয় না, রাত্রবেলা অন্ধকার হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার মানুষ সাবধান, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে যত বিপদ আপদ বালা মুসিবত আসে সবগুলো হলো তোমাদের দুই হাতের কামাই, ঠিক কিনা বলেন? দুই হাতের কামাই কিভাবে? আজকের যুব সমাজকে মসজিদে পাওয়া যায় না, নামাজের সময় যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না, নামাজ পড়ার সময় মুসল্লিদেরকে মসজিদে পাওয়া যায় না, জুমার দিনে মসজিদে জায়গা দেওয়া যায় না, আর ফজরের সময় মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না। কথা কোন? জুমার সময় মসজিদে মুসল্লিদের জায়গা দেওয়া যায় না, আর ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলে দুনিয়ার মানুষ সাবধান হ, শুধু এই ভূমিকম্প না, যদি নাফরমানি করস, নাফরমানি করস, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। এখানেই শেষ না, তোদেরকে পিটাইতে পিটাইতে দলে দলে তোদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। দুনিয়ার জমিনে অপরাধ করছস, ভূমিকম্প দিয়া শেষ করে দিছি। আল্লাহ বলে এখানেই শেষ না, আমি আল্লাহ ইন্তেকালের পরে, মরণের পরে তোদেরকে আমি জাহান্নামে নিয়ে শাস্তি দিব, ঠিক কিনা বলে? এই জমিনের মধ্যে কেন বেশি বেশি এমন ভূমিকম্প হয়? এর কারণ হলো রাসূলের হাদিস। বিশ্বাস করেন কি করেন না? করেন না? না করলে ঈমান থাকবে নাকি? কাফের হয়ে যাবেন। আল্লাহর নবী কি বলতেছেন? ইযা সালাসাতু ইযা যহরাতিল কায়নাত, জমিনের মধ্যে যখন মহিলা গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে তখন এই জমিনের মধ্যে ভূমিকম্প হবে। ইযা যহরাতিল কায়নাত, যখন জমিনের মধ্যে মহিলা গায়িকা নায়িকা নর্তকীদের সংখ্যা বেড়ে যাবে তখন এই জমিনে ভূমিকম্প হবে। এবার বলেন এই জমিনের মধ্যে মহিলা গায়িকা বাড়ছে কি বাড়ছে না? টেলিভিশন খুললেই শুধু মহিলা গায়িকা নায়িকাদের গান আর নাচ, ঠিক কিনা বলেন? মহিলারা বলে আমাদের দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু মহিলারা আছে যারা পোশাকের স্বাধীনতা চায়, বলে আমার যেমন ইচ্ছা তেমন পোশাক পরব, তুমি বলার কি? আমি ইসলাম মানলে মানবো, না মানলে না মানবো, আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মদ খাবো, তোমার কি? ঠিক না? ঠিক না? আল্লাহ বলে যখন এই অপরাধগুলো করবি তখন আমি আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দিব। ওয়াইযা যহরাতিল মাযামির, যখন জমিনের মধ্যে গান বাজনা ঢোল তবলা বেড়ে যাবে তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। ঢোল তবলা গান বাজনা আসেনি? আছে। সকালবেলা ফজরের পরে চায়ের দোকান শুরু হয় বাংলা সিনেমার গান দিয়া। কথাগণ কথাগণ, আরে বাগেরহাটের মানুষের বাগের গর্জন কোথায় গেল? কোথায় গেল? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, পারবেন তো ইনশাআল্লাহ? কথা যা বলছি কোরআন হাদিস থেকেই তো বলতেছি, নাকি মন গড়া বলতেছি? যদি কোরআন হাদিস থেকে বলে থাকি আল্লাহর কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? কে কে আছেন হাত উঠান না রে, দেখবে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, মাশাআল্লাহ। হাত নামান, আপনাদের ইমানের পাওয়ার আছে, ইমানের জজবা আছে। সাউন্ডটা ভালো হইলে আরো মজা হইতো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার শরীরের প্রচুর শক্তি যাচ্ছে, সাউন্ড ভালো হইলে আরো আস্তে আস্তে কথা বলা যেত। তো যতক্ষণ বয়ান চলে থাকবেন তো ইনশাআল্লাহ, মোনাজাত দিয়া যাইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, ইমাম মাহদীর সৈনিক হিসাবে কবুল করুন। উপায় নাই, উপায় নাই, আল্লাহর দিন না মানলে উপায় নাই। এমন ভূমিকম্প দিয়ে আল্লাহ শেষ করে দিবে, বাঁচতে পারবেন না, উপায় নাই। কোথায় যাইবেন? কোথায় যাইবেন? কোথায় যাইবেন? কোন রাস্তা নাই। ইয়া মাশারাল জিন্নি
ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলতেছে আমার হুকুম যদি মানতে ভালো না লাগে আমার জমিন আসমান থেকে বের হয়ে যা, যা কোথায় যাবি যা, কোথায় যাবি যা, কোথায় যাবি। আছে আছে রবের কথা মানতেই হবে, মানতেই হবে, কোরআনের পক্ষে থাকতেই হবে, ঠিক কি না বলেন? কোরআনের বিরুদ্ধে গেলে দুনিয়াতে অপমান হতে হবে, আর কবরে গেলে তো পিটান একটাও মাটিতে পড়বে, একটাও মাটিতে পড়বে, ঠিক না? ঠিক পড়বে, পড়বে। মুসলমান এবার আসেন, এবার আসেন, এবার আল্লাহর নবী বলতেছেন ওয়াইদা যহারাতিল মাযামির, জমিনের মধ্যে যখন ঢোল তবলা বেড়ে যাবে, মিউজিক গান বাজনা বেড়ে যাবে, তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। আপনারা তো শুধু বাংলাদেশে থাকেন, আমরা তো সারা পৃথিবী ঘুরি, আমরা দেখি পৃথিবীর অবস্থা কি। ঢাকা শহরে যান, প্রতিটা দোকানে দোকানে বাসা বাড়ির মধ্যে শুধু গানের আওয়াজ আর গানের আওয়াজ, কোনো বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসে না। তাইলে জমিনে কি রহমত আইব? তৃতীয় নম্বরে আল্লাহর নবী বলতেছেন ওয়াইদা শুরিবাতিল খামর, যখন এই জমিনের মধ্যে মানুষ মাদক সেবন করবে, নেশা করবে, কি করবে? নেশা, মদ খাবে, মদ খাবে। যখন এই জমিনের মধ্যে মানুষ ফেন্সিডিল খাবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, মদ খাবে, মদ খাবে, সিগারেট খাবে, কি সিগারেটের সাথে আবার গাঞ্জা মিলায়া খাবে, মিলায়া খাবে, নামাজ পড়বে না, আল্লাহর দ্বীন মানবে না, তখন আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ভূমিকম্প দিবে, কম্প দিবে। বিজ্ঞান বলতেছে এটা হলো প্রকৃতির খেলা, কিন্তু আল্লাহর নবী বলতেছেন না না না, এই জমিনে যখন পাপাচার বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে ভূমিকম্প দিবে। শুধু এই ভূমিকম্প তুরস্কে হবে না, এই ভূমিকম্প বাংলাদেশেও হবে। আল্লাহর নবী বলেছেন বিজাজিরাতুল আরব, জাজিরাতুল আরবের মধ্যে ভূমিকম্প হবে, ইউরোপ আমেরিকাতে ভূমিকম্প হবে, সারা পৃথিবীতে ভূমিকম্প হবে। আর কিয়ামতের আগে আল্লাহর নবী বলতেছেন বড় বড় তিনটা ভূমিকম্প হবে। কেন ভূমিকম্প হবে? এই ভূমিকম্প হওয়ার কারণ হলো ভূমিকম্প দিয়া আল্লাহ তাআলা এই জমিনকে হালকা করে, হালকা। আর যারা ভূমিকম্পে ইন্তেকাল করবে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবে, মর্যাদা দিবে, মর্যাদা দিবে। আল্লাহর নবী বলে আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাক, এটা আল্লাহ তাআলা চায় না। এই কারণে বালা মুসিবত দিয়ে আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে, মাফ করে। কিন্তু হতাশ হবার কিছুই নাই। মুমিন বিপদে পড়লেও রহমত, বিপদে না পড়লেও রহমত, ঠিক কিনা বলেন? যদি আমরা বিপদে পড়ি আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায় ধৈর্য ধরার কারণে, আর বিপদে না পড়লেও আল্লাহ তাআলা রহমত দিয়ে আমাদেরকে বাঁচায় রাখতেছেন, ঠিক কিনা বলি? এবার আসেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলতেছেন? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত করার জন্য, একমাত্র গোলামি করার জন্য, একমাত্র আমার হুকুম মানার জন্য। বান্দারে যদি আমার হুকুম না মানো, আমার গোলামি না করো, এ বান্দা তোমাদেরকে মরতে হবে। আর মরার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বিচারের মাঠ কায়েম করব। ওই বিচারের মাঠে হাসরের ময়দানে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ একটা বিচারের মাঠ কায়েম করব। সেই দিন আমি আল্লাহ তোমাদের আমলনামা তোমাদের গলার মধ্যে ঝুলায় দিব, ঝুলায় দিব, ঝুলায় দিব। কোথায়? গলায়। আমি আল্লাহ গলার মধ্যে ঝুলায় ডাক দিব, এ বান্দা জাহান্নামে যা। ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আমরা ওয়াজ করে যখন ঢাকার শহরে যাই,
সকালবেলা দেখি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গরু বোঝাই ট্রাক আসে। কি বোঝাই? গরু বোঝাই ট্রাক আছে। শতে শতে গরুকে গলার মধ্যে রশি বাইন্দা দুইজন মানুষ দুই দিক থেকে বড় বড় লাঠি দিয়া কি করে? পিটায় আর বলে এই রাস্তা দিয়া যা। অন্য রাস্তায় গেলে গরুকে পিটাইতে থাকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? وسيق الذين كفروا إلى جهنم زمرا সেই দিন জাহান্নামীদের গলার মধ্যে রশি দিয়া বাইন্দা শিকল দিয়া বেঁধে ফেরেশতারা পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ভাইরে এখন কথাটা আমাদের গায়ে লাগতেছে না, আমাদের কাছে কিছুই মনে হচ্ছে না। এখন আমরা অনুভব করতে পারতেছি না হাসরের মাঠে কি অবস্থা হবে, কেমন একটা বিভীষিকাময় দৃশ্য হবে, কেমন একটা ভীতিকর পরিস্থিতি হবে। আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের প্রহরীরা ডাক দিয়া বলবে ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইযা ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير الله أكبر সেদিন ফেরেশতারা ডাক দিয়া বলবে এ জাহান্নামীর এখানে কেন আসছস? এই নিকৃষ্ট জায়গায় কেন আসলি? দুনিয়াতে কি তোদের কাছে কোনো নবী যায় নাই বলে গিয়েছিল? তোদেরকে কি কোনো আলেম ওলামারা কোরআন দিয়া বয়ান করে নাই বলে করেছিল? তাহলে এই জাহান্নামের কাছে কেন আসছস? তাকা দুতামাইয়া জমিনাল গায়জ, জাহান্নাম জাহান্নামীদেরকে দেখা এমন জোরে জোরে আওয়াজ করবে, জাহান্নামীদেরকে দেখা জাহান্নাম বলবে তাড়াতাড়ি আমার মধ্যে জাহান্নামীদেরকে ফেলে দাও, আমি ক্ষুধার্ত জাহান্নামী, আমি তাদেরকে খেয়ে শেষ করে দিব, ভস্ম করে দেব। এই কথা বলে জাহান্নাম গর্জন দিতে থাকবে। আর মানুষগুলো জাহান্নামের দিকে তাকায় বলবে আল্লাহ ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেই দিন জাহান্নামীরা জাহান্নামের দিকে তাকায় বলবে আল্লাহ একটা বারের মতো সময় দেন, আর একবার সুযোগ দেন, আর একবার দুনিয়াতে পাঠান, এবার যাই আপনার সাথে নাফরমানি করব না, আপনার হুকুম অমান্য করব না, আল্লাহ আপনার ইবাদত করব, আপনার গোলামি করব। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে আর দুনিয়াতে পাঠানো হবে না, আমি তোদেরকে বারবার সতর্ক করেছি, আমি তোদেরকে কোরআন দিয়েছি, আমি তোদেরকে আমার নবীর হাদিস দিয়েছি, আলেম ওলামারা তোদের কাছে বারবার গিয়েছে, জাহান্নামের কথা বলছে, তোরা নেশা করিস না, মদ খাইস না, হারাম কাজ করিস না, জিনা ব্যভিচার করিস না, নাফরমানি করিস না, নাফরমানি করলে জাহান্নামে আগুনে জ্বলতে হবে। তোরা আলেমদের কথা বিশ্বাস করস নাই, তোরা কোরআনের কথা বিশ্বাস করস নাই, রাসূলের হাদিসের কথা বিশ্বাস করস নাই, তোরা আমার সাথে নাফরমানি করছো। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দিছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তোরা ঘাড় ঘুরায়া দোকানে যায়া বইসা বইসা বাংলা সিনেমা দেখছস, সিগারেট টানছস, মসজিদে আইসা নামাজ পড়স নাই। আজকে আমি আল্লাহ তোদেরকে ছাড়বো না। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। বলে অনেক সুযোগ দিছি, সুযোগকে কাজে লাগাস নাই। মসজিদে গেলে প্রেসার উঠে গেছে, ওয়াজ মাহফিলের প্যান্ডেলের গেলে শুধু কোন সময় প্যান্ডেল থেকে বাইরে বিড়ি টানবি, কি টানবি? ওই দিন রাজশাহীতে এক ওয়াজ মাহফিলে গেছিলাম, চারজন চাচা দেখি প্যান্ডেলের পাশে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানতেছে। বলি চাচা বিড়ি টানতেছেন? হয় তো ওয়াজে জামুতে লেগে একটু টাইনা ঢুকতেছে, ওয়াজে আসবে প্যান্ডেলের পাশে দাঁড়ায় বিড়ি টানতেছে। মুসলমান, এই কথাগুলো এখন আমাদের গায়ে লাগবে না, কিছুতে
আমাদের কিছু মনে হবে না, শুধু এন্দে শুধু একটু ভূমিকম্পে লারা দেখেন জিকির কেমনে শুরু করে দেয়, খালি একটু ভূমিকম্প লারা মারুক, আপনারা পারলে সবগুলো নিয়ে যায় মসজিদে ঢুকবেন। করোনার দিক প্রথম হয়েছিল। মানুষ যে কত বড় জালেম, আল্লাহ তাআলা সেই কথাই কোরআনে বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। বিপদে না পড়লে মানুষ আল্লাহর নাম নেয় না। আমি যখন মিশরে পড়াশোনা করি, বাংলাদেশ থেকে যাইতেছি, আমার মা খুব কাঁদতেছে, বাবারে তুই একা একা যাবি, ওই দেশে রান্না করে খাইতে হইব, পড়াশোনা কত কষ্ট। আমার মন খুব খারাপ, বিদেশের মাটিতে একা একা থাকবো। তো যাই এয়ারপোর্ট থেকে বাংলাদেশের বিমানে উঠছি, বিমানে ওঠার পরে দেখি এটাতে আরেক কাণ্ড, সব বাংলা সিনেমা দেখতেছে। বিমানে কিন্তু টেলিভিশন থাকে, জানেন, প্রত্যেকটা সিটের সামনে ছোট ছোট টেলিভিশন থাকে স্ক্রিনে। কেউ বাংলা সিনেমা দেখে, কেউ হিন্দি দেখে, কেউ ইংলিশ দেখে, কেউ নাটক দেখে। আমি এটা আবার কোন কারবার? বিমান আকাশে উড়বো, এই বিমানে বসে কি কেউ বাংলা সিনেমা দেখতে পারে? এটা কি সম্ভব? মানুষ কত বড় নাফরমান, চিন্তা করছেন? বিমান আকাশে ওরা মানে কি একটু কোন রকম একটু যদি কাইতে হয়ে যায় তাইলে শেষ, তাইলে কি সেই জায়গায় বৈশাও বাংলা সিনেমা দেয়, হিন্দি সিনেমা দেয়, নাফরমানি করে। আপনাকে দেখবেন খুলনা থেকে ঢাকায় বাস যায়, বাসের ভিতরে দেখবেন বাংলা সিনেমা চলে কি চলে না? গান চলে, আপনি বন্ধ করতে করবেন আর আপনার বিরুদ্ধে লেগে যাবো, তিনজন ঝগড়া করবো। আপনার গান শুনতে মনে হচ্ছে আপনি কানে তুলা দিয়ে রাখেন, ডবল করে। আরে যদি ওই অবস্থায় যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তাহলে তো তুই হারাম জিনিস শুনতে শুনতে মরলি, তোর তো জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা বলেন আমার কথার যুক্তি আছে কি আছে না? গাড়িটা যদি উল্টায় পড়ে তাহলে তো কম হলো 10 থেকে 15 জন মারা যাবে, আর যেটি বাজবি গুলো তো হাত পাও কেটে আহত। তার মানে মরলি হারাম জিনিস শুনতে শুনতে, তুমি কি জান্নাত পাইবা? তাহলে তো তোমাকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমি বিমানে ওঠার পরে দেখি সবাই বাংলা সিনেমা দেখে, আমি তো বসে মন খারাপ সূরা ইয়াসিন সূরা পড়তেছি, কারণ জানি তো বিমান আকাশে অনেক সময় দুর্ঘটনা ঘটলে আর বাঁচার কোনো সম্ভাবনা 0% সম্ভাবনা নেই, 0% না। আজ পর্যন্ত ইতিহাস কেউ শুনে নেই যে বিমান অ্যাক্সিডেন্ট করার পর 2-4 জন বাঁচছে, সব মারা যায়। তো বিমানটা উড়বে, ওড়ার আগে বিমান ক্রুরা বইলা দিতেছেন যে আমরা এখন আকাশে উড্ডয়ন করব, আমরা এখন আকাশে উড্ডয়ন করব। যারা টেলিভিশন দেখতেছেন, মোবাইল দেখতেছেন, এগুলো বন্ধ করেন, একটা দোয়া পড়ায়। যদি মুসলিম দেশের বিমান হয় তাহলে দোয়া পড়ে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। একটা দোয়া পড়ে। আবার এই কথাও বলে যে আল্লাহ যদি আমাদের আকাশটা অধীন করে না দিতেন তাহলে আমরা এই আকাশে উড়তে পারতাম। আল্লাহ আকাশটা আমাদের জন্য অধীন করে দিয়েছেন, নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, এ কারণে আমরা বিমানটা আকাশে উড়াতে পারছি। তো শোনেন, আমি বৈশা সূরা ইয়াসিন পড়তেছি, দুরূদ শরীফ পড়তেছি, বিমানটা এখন আকাশে উড়বে। কি টেলিভিশন বন্ধ করা, যার মতো সিনেমা নাটক দেখতে আছে, হাসতে আছে, গল্প করতেছে। তো আমার পাশে যে একটা ছেলে ছিল, ওই ছেলেটাও এই সিনেমা দেখতেছে। তো আমি 2-3 বার নিষেধ করছি যে ভাই আপনি এটা একটু বন্ধ করেন, আমার আসলে আমার আওয়াজ ভাল লাগতেছে না। তো সে কি করলো, ওটা বন্ধ না করে সে হেডফোন দিয়ে শোনা শুরু করলো। মানে বন্ধ করবে না, সে দেখবে। আর কি করার, আমার সেখানে ক্ষমতা ছিল তাকে মুখ দিয়া বলা, হাত দিয়েও আমি তাকে বারণ করছি। এখন আমি তো আর তার সাথে অন্য কোনো উপায়ে তো বার্গেনিং এ যেতে পারি না, আমি দোয়া করতেছি, আল্লাহ তুমি হেদায়েত দাও। তো বিমানটা যখন আকাশে উড়লো, দেখতেছি স্ক্রিনের মধ্যে বাংলাদেশ অতিক্রম করে বিমানটা কলকাতা পার হয়ে প্রায় সম্ভবত কি হায়দ্রাবাদ এমন জায়গায় বিমানটা গেছে। তো বিমান উড্ডয়নের আধা ঘন্টা পরে কিন্তু মানুষকে ব্রেকফাস্ট, নাস্তা টাস্তা দেওয়া হয় প্রত্যেকটা বিমানে।
নাস্তা দেওয়া হয়। তো বিমানের যারা ক্রু ছিল সবাই আইসা যাত্রীদেরকে নাস্তা দিচ্ছেন। এখন আরো মজা, নাস্তা খায় আর বাংলা সিনেমা দেখে, খায় আর সিনেমা দেখে। হঠাৎ করে 5-7 মিনিটের মাথায় লাল বাতি জ্বলে উঠছে, রেড সিগন্যাল। কি সিগন্যাল? রেড সিগন্যাল। লাল বাতি জ্বলতেছে বিমানের চতুর্দিক দিয়ে, আর লেখা উঠতেছে কেউ উঠাউঠি করবেন না, সিট বেল্ট বাঁধেন, কেউ বাথরুমও যেতে পারবেন না। মানে যে অবস্থায় আছেন সেই অবস্থায় বসে থাকেন। সামনে খাবার। পাইলট ঘোষণা করতেছে যে ওয়েদার ইজ বিগ প্রবলেম। সামনে আবহাওয়া খুবই খারাপ। আল্লাহকে স্মরণ করেন। কাকে স্মরণ করেন? আল্লাহকে। এই মনে করেন 2-4 মিনিটের ভিতরেই শুরু হয়ে গেল ঝড় কারে কয়। এবার বিমান ধাপ করে নামে আর ওঠে। এমন ঝড়। এখন যেটি বইয়া বাংলা সিনেমা হিন্দি দেখতেছে, আল্লাহ গো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি খাওয়া আর বাংলা সিনেমা। এখন খালি এদিকে তাকায়, যখন বিমান ঝাঁকি মারে আল্লাহ, এদিকে ঝাঁকি মারে আল্লাহ বাঁচান। আমি মনে গই ওখানে সিনেমা দেখ, জনমে দেখা দেখ। ওখানে আল্লাহরে ডাকস কেন? ঠিক কিনা বলেন? এখন আল্লাহরে ডাকস কেন? বিমানে ওঠার পরেই তো তোদেরকে এখানে বসে আল্লাহর জিকির করার দরকার ছিল। ঠিক কিনা বলেন? নবীজিকে যে ভালোবাসেন এটার প্রমাণ হবে দুরূদ পড়ার মাধ্যমে। ঠিক কিনা বলেন? যারা রাসূলের আশিক, যারা আশিকে রাসূল, যারা হুব্বে রাসূল, তারা দুরূদ পড়লে বোঝা যাবে তার আবেগ, ভালোবাসা নবীর প্রতি কতটুকুন আছে। ঠিক কিনা বলেন? কারণ দুরূদ শরীফ এমন একটা আমল। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ এমন একটা আমল, আপনি আমি যদি একবার নবীজির প্রতি দুরূদ পড়ি, আল্লাহ তাআলা সাথে সাথে আমাদের উপরে 10 বার রহমত নাজিল করে। কয়বার? 10 বার। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। আল্লাহু আকবার। 10 মানে 10। নবীজি বলে, উম্মত আমার প্রতি দুরূদ পড়বা একবার, আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করবে 10 বার। নবী বলে, উম্মত আমার প্রতি দুরূদ পড়বা একবার, আল্লাহ তাআলা তোমার সাথে সাথে 10টা গুনাহ maaf করে দিবে। কয়টা গুনাহ? 10টা গুনাহ। নবীজি বলে, উম্মত তুমি কি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও? তাহলে আমার নামে বেশি বেশি দুরূদ পড়ো। হাদিস শরীফে এসেছে, যে বেশি বেশি দুরূদ পড়বে সে জান্নাতে নবীজির তত কাছাকাছি থাকবে। আল্লাহর বান্দারা, আমাদের কামনাই তো এটা, আমরা চাই তো এটা, আমাদের মনের আশাই তো এটা যে আমরা জান্নাতে নবীজির কাছে থাকব। আমরা জান্নাতে নবীজির কি করব ভাই? কাছাকাছি থাকবো। ঠিক কিনা বলেন? এটাই তো আমাদের মনের আশা। তাহলে নবীজির নামে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকবার আওয়াজ করে, হৃদয় উজাড় করে নবীজির প্রতি আমরা আরেকবার দুরূদ পড়ব। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা আলিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নলধা যুব সমাজের উদ্যোগে 20তম তাফসীরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি অত্র অঞ্চলের সম্মানিত জনপ্রিয় চেয়ারম্যান জনাব সরদার আমিনুর রশিদ মুক্তি ভাই অনেক মুরব্বিয়ানে কেরাম ওলামায়ে কেরাম মঞ্চে আছেন, দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহর অনেক পেয়ারা বান্দারা, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছেন। আল্লাহ তাআলা সকলকে আজকের মাহফিলের জন্য কবুল করুন বলি আমিন। এই কোরআনের মাজমা জান্নাতের বাগান, এখানে এসেছি আমরা একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য। ঠিক কিনা বলেন? কার খুশি? আল্লাহ তাআলার খুশি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, যাতে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যায়। এটাই হলো আজকে মাহফিলের আসার উদ্দেশ্য। ঠিক না ভাই? মাহফিলে আসার আগে নিয়তটাকে সহি করতে হবে। নিয়তটাকে কি করতে হবে? সহি করতে হবে যে আমার মাহফিলে আসা প্রতিটা কদম একমাত্র আমি আমার রবের জন্য দিচ্ছি। ঠিক না ভাই? আপনারা 1, 2, 3 কিলোমিটার দূর থেকে কোরআনের মাহফিলে আসছেন, কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছে। স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন। ঠিক না ভাই? তারপরেও তারা জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়েছেন। কিন্তু আমরা এমন কি আমল করি, আমাদের নামাজের মধ্যে ভুল, আমাদের ইবাদতের মধ্যে ভুল, আমাদের রিজিকের মধ্যে হালাল হারামের কোনো তমিজ নাই, কিন্তু আমরা নিজেকে জান্নাতি মনে করি না যে আমরা কোনোদিন মরবো। আমাদের চলাফেরা কথাবার্তা দেখলে মনে হয় না যে আমাদের কোনোদিন মরণ হবে। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য। আখিরাতের সময়ের তুলনায়, জান্নাতের সময়ের তুলনায় এই দুনিয়ার সময়টা হলো বেশিতে বেশি এক কাপ চা খাওয়ার সময়। ঠিক কিনা বলেন? বলতে পারেন হুজুর, 1 কাপ চা খাওয়ার সময় মানি জান্নাতের সময়ের তুলনায়, আখিরাতের তুলনায় আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবেন সেই সময়ের তুলনায় এই দুনিয়ার জমিনটা হলো আমাদের জন্য একটু বিশ্রামের মতো জায়গা, রেস্ট করার মতো জায়গা, এর চেয়ে বেশি না। এর দৃষ্টান্ত হলো মুসলমান আল্লাহর বান্দারা। আজকের মাহফিলে আমরা যারা আসছি, আমরা সকলেই চাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে। কথা বল নাকি কেউ আছেন যে জাহান্নামে থাকতে চাই? না, কেউ চাই না। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। আরো জোরে বলেন। জান্নাতে। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাদেরকেই জান্নাত দিবে যারা বেশি বেশি করে বাংলা সিনেমা দেখবে। নাকি নাউজুবিল্লাহ। যারা ক্রিকেট খেলা দেখবে, রাত 3টা পর্যন্ত জেগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছে, তাদেরকে কি আল্লাহ জান্নাত দিবে? এত সোজা না। জান্নাতটা তো টাঙ্গাইলের চমচম না, বগুড়ার দই না, কুমিল্লার রসমালাই না। জান্নাত চাইলেই পাওয়া যায় না। এই জান্নাত পেতে হলে রবের সাথে সম্পর্ক করতে হয়। ঠিক কিনা বলেন? তোমরা রাত 3টা পর্যন্ত জেগে ফুটবল খেলা দেখতে পারো, আর কোরআনের মাজমায় আসলে তোমাদের প্রেসার বেড়ে যায়। এটা কিসের আলামত? মসজিদে গেলে ভালো লাগে না। ঠিক কিনা বলেন? কতক্ষণে নামাজটা সালাম ফিরাইতে দেরি, দৌড় মারতে দেরি নাই। পারলে একজন আরেকজনের গায়ের উপরে পড়ে। ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়লে বলে, হুজুর এত বড় কেরাত পড়া লাগে নাকি? লম্বা মোনাজাত ধরলে বলে,
হুজুর আজকে কি একবারে আসমান থেকে আল্লাহকে নামায় ফেলাইবেন নাকি? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আর বেশিতে বেশি না, এক কাপ চা ধরায় দেন আর বলেন চাচা বাংলা সিনেমাটা দেখেন কেমন লাগে, কেমন লাগে। দেখবেন সিনেমা চাচায় দেখতেছে তো দেখতেছে আর চোখ এইদিকে ফিরায় না ওইদিকেও ফিরায় না, মনে হয় কত বড় কি জানি মিস হয়ে যাইতেছে। কথা কন, কথা কন, কথা। আল্লাহু আকবার। আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এমন সুন্দর জান্নাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করে আসলেন, সাহাবীরা জিজ্ঞেস করেন ওগো আল্লাহর নবী, আমাদেরকে একটু জান্নাতের বর্ণনা শোনান, বর্ণনা শোনান। নবীজি সব জান্নাতের বর্ণনা দিলেন। এই ফল থাকবে, ফলের বাগান, মধুর নহর, দুধের নহর, শরবতের নহর, এত কিছু থাকবে, কিছু থাকবে, কিছু থাকবে, কিছু থাকবে। নবীজি বলে আমি জান্নাতে যায়া হুরও দেখেছি, হুরও দেখেছি। কি দেখেছি? হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাম বিমা কানু ইয়ামালুন। এমন হুর ডাগর ডাগর চোখ, যাদেরকে কোনোদিন মানুষ আজ পর্যন্ত স্পর্শ করে নাই। এমন হুর, এমন হুর তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে জান্নাতে। সাহাবারা জিজ্ঞেস করলেন আল্লাহর নবী হুর দেখছেন? বলে এমন হুর, আমি একবার তাকায়া দ্বিতীয়বার আর লজ্জায় তাকাইতে পারি নাই। এত সুন্দর হুরদের চেহারা, আল্লাহ, যদি কোন হুর দুনিয়াতে তাকায় একটা মুস্কি হাসি দিত, হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। সেই জান্নাত কি আল্লাহ এমনি দিবে? কষ্ট ছাড়া দিবে? মেহনত ছাড়া দিবে? রক্ত ঝরানো ছাড়া দিবে? ঘাম ঝরানো ছাড়া দিবে? আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রেখে যদি জান্নাতে যাইতে পারতাম, তাহলে নবীজি 63 বছর জিন্দেগিতে 27 বার যুদ্ধের ময়দানে সশরীরে অংশগ্রহণ করছে। কাফেররা নবীকে পাথর মারতে মারতে নবীজির শরীর মুবারককে একেবারে গর্ত হয়ে গেছে, গর্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দিকে তাকায় বলে ওগো আল্লাহর নবী, ছোটবেলায় কি আপনার কি কুষ্ঠ রোগ হয়েছিল, বসন্ত হয়েছিল? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন আয়েশা তুমি এই কথা কেন জিজ্ঞেস করলা? আপনার শরীরে এত সুন্দর আপনি, কিন্তু শরীরে কালো কালো বড় বড় দাগ, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা রে, আমি আল্লাহর এমন হাবিব, আমি রাস্তা দিয়া যখন হেঁটে যাই আমার মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দেয়, ছায়া দেয়। আমার শরীরের মধ্যে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন, করে দিয়েছেন, করে দিয়েছেন। আপনার শরীরে এগুলো কিসের দাগ? কিসের দাগ? নবীজি কান্না করে দিছে, কান্না করে দিছে। আয়েশা, আয়েশা, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম। তায়েফের কাফেরেরা দ্বীনের দাওয়াত তো গ্রহণ করেই নাই, উল্টা আমাকে পাথর মেরে তারা রক্তাক্ত করেছে। শুধু 1 মাইল 2 মাইল না, 5 মাইল পর্যন্ত রাস্তা কাফেরেরা আমাকে দৌড়িয়েছে আর আমাকে পাথর মেরেছে। শেষ পর্যন্ত আমি পাথরের আঘাত খায়া তায়েফের জমিনে আমি লুটায় পড়ি, আমি আর হাঁটতে পারি না। আমার জায়েদ আমাকে হাত ধরে কাঁধে করে করে জায়েদ আমাকে হাঁটিয়েছেন। এই যে দেখো আয়েশা, উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে গেছে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। ঠিক কিনা বলেন? মুসলমান বাংলাদেশে 18 কোটি মুসলমানের মধ্যে হিসাব করে দেখা গেছে মাত্র 2 থেকে 2.5 কোটি মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। 18 কোটি 20 কোটির মধ্যে দৈনিক কত কোটি? 2 থেকে 2.5 কোটি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। জুমার নামাজ পড়ে শতকরা 70% মানুষ, 30 ভাগও পড়ে না। ঠিক কিনা বলেন? তাতেই মসজিদে জায়গা দেওয়া। আর যদি 5 ওয়াক্ত নামাজ এসে মসজিদে পড়তো, 5 ওয়াক্ত নামাজ, তাহলে পুরাটা মসজিদের আঙ্গিনা এমন ওয়াজ মাহফিলের মতো ময়দান হয়ে যেত, লোকে লোকারণ্য হয়ে যেত। ঠিক কিনা বলেন? তাহলে বলেন আমরা আল্লাহর হুকুম মানি না, আল্লাহর নবীর তরিকা মানি না, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি। আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের পালে, আল্লাহ আমাদের বাঁচায়, আমাদের অক্সিজেন দেয়, আল্লাহ কথা বলার শক্তি দেয়। আল্লাহ সেই আল্লাহর হুকুম না মানলে আল্লাহর পক্ষ থেকে কি রহমত আসবে নাকি গজব? এ কারণেই ভূমিকম্প হয়, এ কারণেই ভূমিকম্প হয়। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত গজব থেকে হেফাজত করুন বলি আমিন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন বলি আমিন।
আমাদের সন্তানদেরকে আমরা সতর্ক করব, পরিবারদেরকে আমরা সতর্ক করব, গুনাহ করো না, গুনাহ ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, সকাল সন্ধ্যা জিকির করো, বাংলা সিনেমা ঠিনামা দেখো না। ঠিক কিনা বলেন? আমরা এক মুসলমান আরেক মুসলমানকে দ্বীনের দাওয়াত দিব। আল্লাহ বলছেন তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারদেরকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। শুধু নিজে একা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, তাদেরকে সতর্ক করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। এই মাহফিল, এই মজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, মেহনত করেছেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা খায়ের দান করুন, বলি আমিন। যেখানে ওয়াজ মাহফিল হবে সেখানে আপনারা যাবেন। আমি মার্চের 6 তারিখে এইদিকে ফকিরহাট এক জায়গায় মাগরিবের পরে বয়ান করব ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত, আপনারা সেখানে যাবেন। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি করে যেন আমল করতে পারি, হক্কানি আলেমদের সোহবতে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলি আমিন। আল্লাহ আমাদের নেক হায়াত, লম্বা হায়াত, রিজকে ওয়াসি, আমলে সালেহ, নেক হায়াতে তয়্যিবা দান করুন, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর এই মাহফিল কমিটিতে থেকে যারা মাওলানা সুলতান সাহেব সহ কিরামত সাহেব, আলাউদ্দিন স্যার, এরা মারা গেছে আমাদের কমিটিতে ছিল। আল্লাহ, এই মাহফিলের অনেক কমিটিতে যারা ছিলেন অনেকে ইন্তেকাল করছেন। হতে পারে এই মাহফিল অনেকের জীবনের শেষ মাহফিল। ঠিক কিনা বলেন? আল্লাহ 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 তাআলা আমাদের সকলের হায়াতে বরকত দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم. مولا كريم মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে শায়িত, সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। ওদের সাহাবী, বদরের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, আমাদের জনম দুঃখিনী আব্বা জান, আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। অত্র এলাকার গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে আল্লাহ, সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় রব্বে করিম, এই মাহফিলে আল্লাহ কমিটিতে যারা ছিলেন আল্লাহ, তাদের মধ্য থেকে অনেকে ইন্তেকাল করেছেন। আল্লাহ, আপনি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। যারা এত সুন্দর ভালো কাজ, নেক কাজের আল্লাহ উদ্বোধন করে গেছেন, আল্লাহ নেক কাজ করার জন্য উৎসাহিত করে গেছেন, আল্লাহ আপনার পেয়ারা বান্দাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। এখন যারা মাহফিল কমিটিতে আছেন আল্লাহ, আপনি সকলের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। অত্র এলাকার যুব সমাজকে আল্লাহ আপনি হায়াতে
বরকত দিয়া দেন আল্লাহ। যারা এই মাহফিলে 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। মাহফিলের সভাপতি, সেক্রেটারি, আল্লাহ কেশিয়ার, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, অত্র এলাকার চেয়ারম্যান সহ আল্লাহ মুরব্বিয়ানে কেরাম হাত উঠাইছি, একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। অনেক মা বোনেরা হাত উঠাইছে, মা বোনদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, তুরস্কে ভূমিকম্পে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ সমস্ত মুসলমানকে শাহাদাতের মর্যাদা দেন আল্লাহ, সকলকে শহীদ হিসাবে কবুল করে দেন। এই সমস্ত গজব থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। নাফরমানির কারণে, গুনার কারণে ভূমিকম্প দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েন না আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, নেক আমল করার তৌফিক দেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করেন, মুসলিম উম্মাহকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ। আমরা গরিব দেশ, এমন ভূমিকম্প হইলে আল্লাহ আমরা শেষ হয়ে যাব আল্লাহ। আপনার লক্ষ লক্ষ হাফেজে কোরআন বান্দারা কষ্ট পাবে, আপনার বুজুর্গ বান্দারা কষ্ট পাবে, যারা রাত গভীরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ আমাদের জমিনকে আল্লাহ আপনি ভূমিকম্প দিয়েন না। সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ। আমরা বিশ্বাস করি এগুলো আমাদের 2 হাতের কামাই আল্লাহ, আপনি আমাদের হেদায়েত দেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে হেদায়েত দেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ সমস্ত রকম বিপদ আপদ গজব থেকে আল্লাহ আপনি হেফাজত করি আল্লাহ। তুরস্কের এই দৃশ্য দেখলে সহ্য করতে পারি না। আপনি তো রহমান রহিম, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে, অবশ্যই আছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে হেদায়েত দেন, সকলকে মাফ করে দেন। অত্র এলাকার গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। আপনার কাছে দরখাস্ত, কবরে নিয়ে আযাব দিয়েন না, কবরে নিয়ে শাস্তি দিয়েন না, জাহান্নামের আগুন হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়।